এসেছি কালীপুরা টলার ঘাট। টলারলাম আমাকে তার ভাড়াটা দিয়ে নেমে বললাম। তারপর গাড়ির দিকে রওনা হওয়ার পথে দেখলাম একটা দাদু কলা বেচতেছে। তার কাছ থেকে কিছু কলা কিনে নিলাম। কলার ব্যাগটি হাতে নিয়ে রওনা দিয়ে ফেলছি গাড়ির উদ্দেশ্যে। গাড়ির ভিতরে উঠে কিন্তু বসে রয়েছি, আর এই গাড়িটি আমার চোখে পড়লো। আর আপনারা যদি এই গাড়িটির নাম জানেন তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন। কালীপুরা গ্রামে থেকে রওনা দিয়ে ফেলছি আমিরাবাজের উদ্দেশ্যে। আশেপাশে গ্রামগুলো কিন্তু অনেকটাই সুন্দর ছিল, আর আজকের আবহাওয়াটা কিন্তু অনেকটাই ভালো। আর আমার কাছে কিন্তু আজকের আবহাওয়াটা অনেকটাই ভালো লাগছে। গাড়ি দিয়ে আস্তে আস্তে এসে পড়েছি কিন্তু মোহনপুর পর্যটন। আর এটা কিন্তু 2023 সালে অনেকটাই ভাইরাল ছিল, তারপরে 2024 সালে এটাকে ভেঙে দিয়েছিল, আর এখন কিন্তু নতুন করে তৈরি করছে। আর আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। আর এটি কিন্তু অনেকটাই সুন্দর করে তৈরি করতেছে। ভাই আপনারা বিশ্বাস করবেন না, প্রায় 1.5 ঘন্টা ধরে বসে রয়েছি, তারপরে ভাই গাড়িটা থামাইতেছে না এবং আমাদের গন্তব্যে আমাদের পৌঁছা দিতেছে না। ফাইনালি এসে পড়েছি আমাদের গন্তব্যের কাছাকাছি। আর এটি কিন্তু আমিরাবাজ ফেরিঘাট।